قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وبذلك أمرت وأنا أول المشركين صدق الله مولانا العظيم الحمد لله لا قدر শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের প্রতি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহর ঘরে মসজিদে পবিত্র জুমার দিনে আমাদেরকে মেহমান হিসেবে কবুল করেছেন সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এমন একটি সময়, যে সময় হজের মৌসুম চলতেছে, হজ চলতেছে, লক্ষ লক্ষ হাজি সাহেবরা আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা গিলাফকে সামনে রেখে মক্কায় যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে। এমন একটি সময়, যে সময়ের পূর্বে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে কঠিন পরীক্ষা দিয়েছিলেন, যেই পরীক্ষায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে 100-র ভিতরে 100ই নাম্বার পেয়েছিলেন। সে একটি পরীক্ষা, সেটা হলো কুরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তার খলিলকে পরীক্ষা নেওয়ার জন্য বলছিলেন, এই বস্তুকে আমার নামে কুরবানি দাও। তো এমন একটি সময় আমরা মসজিদে জুমার দিনে উপস্থিত হয়েছি। আমাদের সামনে গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি। এই কুরবানির সম্পর্কে আলোচনা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতে কুল ইন্না সলাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তুমি বলো ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, এবং আমার জীবন জিন্দেগি হায়াত একমাত্র, এবং ওয়া মামাতি, এবং মৃত্যু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। তো আমাদের পুরা জিন্দেগি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্যই আমাদের লক্ষ্য। তো সামনে আমাদের কুরবানি। এই কুরবানি আমাদের প্রতি, অনেকের প্রতি ওয়াজিব হয়ে গেছে। আমরা কুরবানি করবো ইনশাআল্লাহ। তো কুরবানির বিষয় প্রায় 62টা মাসালা রয়েছে। এই মাসালাগুলো আমাদের জানা প্রয়োজন। কোনো কোনো কিতাবে আছে 70-80 এরকম মাসালা আছে। তার ভিতর থেকে বাছাই করে আমি 62টা মাসালা নিয়ে আসছি। তো কুরবানি আমাদের করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, সেটা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমনভাবে গ্রহণযোগ্য হয়েছে যে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, প্রত্যেকটা মানুষের উপরে যদি সম্পদ হয়, নিসাব পরিমাণ মাল অর্জন হয়ে যায়, তাহলে তার উপর এই কুরবানি ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তো কুরবানির সংক্রান্ত আলোচনা, গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হলো প্রথম 1 নম্বর, মুসনাদ আহমদ 16 খণ্ড 120 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আসছেন, قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة ولم يطهر فلا يقربن مصلانا। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন, যে ব্যক্তির সামর্থ্য থাকার পর কুরবানি করলো না, সে যেন আমার ঈদগাহে না আসে, সে যেন আমার ঈদগাহে না আসে। তাহলে কুরবানি আমাদের করতেই হবে। যদি আমরা নিসাব পরিমাণ মালের সম্পদ অর্জন করতে পারি, নিসাবের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে আমাদের জন্য কুরবানি ওয়াজিব। আর যদি কুরবানি না করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে যেন আমার মুসল্লায় না আসে, ঈদগাহে না আসে। কঠিন একটি কথা। 2 নম্বর মাসালা, গুরুত্বপূর্ণ, কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানি কার উপর ওয়াজিব? প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ প্রাপ্ত বয়স্ক, যে বালেগ হয়ে গেছে,
সুস্থ মস্তিষ্ক, তার ব্রেন ভালো আছে, মস্তিষ্ক ভালো, সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব যদি সে নিসাব পরিমাণ মাল অর্জন করে থাকে। তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে যে ব্যক্তির প্রাপ্ত বয়স্ক হয়েছে, সুস্থ মস্তিষ্ক আছে, সুস্থ অবস্থায় এবং নিসাব পরিমাণ মাল তার কাছে রয়েছে, এই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। 10-11 জিলহজের সূর্য অস্ত যাওয়ার আগে তাকে কুরবানি করতে হবে। 12 জিলহজের সূর্য অস্ত যাওয়ার আগে তার উপর কুরবানি করতে হবে, কুরবানি ওয়াজিব। 3 নম্বর মাসালা, নিসাব স্বর্ণের ক্ষেত্রে 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা পরিমাণ সম্পদ, এই পরিমাণ সম্পদ যদি হয় তাহলে সে নিসাবের অন্তর্ভুক্ত। 12 জিলহজের আগে সূর্য 12 জিলহজ সূর্য অস্ত যাওয়ার আগে যদি এই পরিমাণ সম্পদ এসে যায় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে, কুরবানি দিতে হবে। দেখা গেল 10 জিলহজ নিসাব পরিমাণ মাল হয় নাই, সম্পদ এখনো হয় নাই, বাকি আছে, তাহলে কুরবানি ওয়াজিব হবে না। বা 11 জিলহজ যদি নিসাব পরিমাণ না হয় তাহলে কুরবানি ওয়াজিব হবে না। যদি 12 জিলহজ সূর্য অস্ত যাওয়ার আগে আমার কাছে এই নিসাব পরিমাণ মাল পরিপূর্ণ হয়ে যায় তাহলে আমার জন্য কুরবানি ওয়াজিব। 4 নম্বর, সম্পদ যদি কিছু স্বর্ণ হয়, আবার কিছু রূপা, কিছু টাকা, আবার অতিরিক্ত জমি, যেই জমির মানে ফসল আমার প্রয়োজন হয় না, আমার যতটুকু সম্পদ আছে ওতেই আমার পারিবারিক খরচ মিটে যায়, অতিরিক্ত একটি জমি যে ফসল আমাকে বিক্রয় করতে হয়, এই জমিও ধরতে হবে। অতিরিক্ত জমি, স্বর্ণ, কিছু রূপা, টাকা, এইগুলা স্বর্ণের রূপার এতে ধরতে হবে, স্বর্ণ ধরা যাবে না, রূপা গণ্য করতে হবে। রূপা গণ্য করে আপনার নিসাব পরিমাণ মাল হয়েছে কিনা এটা দেখতে হবে। তাহলে কিছু স্বর্ণ আছে, নিসাব পরিমাণ মাল হয় নাই, স্বর্ণের দিকে তাকালে নিসাব পরিমাণ না। আবার কিছু স্বর্ণ আছে যেটা শুধুই রূপা, কিছু রূপা আছে, কিছু শুধুই রূপা, যে যদি শুধু রূপা দেওয়া হয় তাহলে নিসাব হবে না, পরিপূর্ণ হবে না। আবার কিছু টাকা নিসাব পরিমাণ না। আবার কিছু জমি, যদি শুধু জমি ধরা হয় তাহলে নিসাব পরিমাণ হবে না। টোটাল মিলে এটা রূপা ধরতে হবে, রূপা সম্পদের ক্ষেত্রে ধরতে হবে। যদি একত্র করার পরে নিসাব পরিমাণ হয়ে যায় তাহলে আমার উপরে কুরবানি ওয়াজিব। বুঝাইতে পারছি না? যদি তাহলে স্বর্ণ ধরা হবে না, রূপা ধরতে হবে, রূপার মূল্য হিসাবে নিসাব হিসাব করতে হবে। 5 নম্বর, কুরবানির নিসাব কতদিন পর্যন্ত থাকে? কুরবানির নিসাব থাকে 10, 11, 12, 3 দিন। এই 3 দিনের ভিতরে নিসাব দেখতে হবে। 3 দিনের ভিতরে যদি নিসাব হয় তাহলে কুরবানি ওয়াজিব। যাকাতের মতো 1 বছর সম্পদ অতিক্রম করা প্রয়োজন নয়। শুধুমাত্র 3 দিনের ভিতরে যদি নিসাব পরিমাণ মাল থাকে, অর্জন হয়ে যায় আমার কাছে, তাহলে কুরবানি ওয়াজিব, আমাকে কুরবানি দিতে হবে। 6 নম্বর, নাবালক ছেলে মেয়ে যদি নিসাব পরিমাণ মালের সম্পদ অর্জন করে ফেলে, নিসাব পরিমাণের মালিক হয়ে যায়, মালের মালিক হয়ে যায়, নাবালক মেয়ে অথবা ছেলে যদি নিসাব পরিমাণের মালের মালিক, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে কি হবে না? এই ক্ষেত্রে মাসালা হলো তার উপর কুরবানি ওয়াজিব হবে না। 7 নম্বর, কোন অসুস্থ ব্যক্তি, এই যে নাবালেক বালেক, দেখা যায় সন্তান এতিম, মানে পিতা মারা গেছে, মারা যাওয়ার পরে সন্তান নাবালক, এই অবস্থায় পিতার সম্পদ তার উপরে অরিস হিসাবে, এখন সে নিসাব পরিমাণ মালিক অধিক হয়ে গেছে, এখন সে নাবালেক থাকার কারণে তার উপর কি হবে না? কুরবানি ওয়াজিব হবে না। 7 নম্বর, কোন অসুস্থ ব্যক্তি যার মস্তিষ্ক সুস্থ না, দেখেন না অনেকেই সুস্থ কিন্তু মস্তিষ্ক ঠিক না, কখন কি বলে ঠিক নেই,
এরকম অনেক মানুষ আছে, অনেক কথাই রেগে যায়। আবার দেখা যায় সুস্থ মানুষ কিন্তু মস্তিষ্ক সুস্থ না, বুদ্ধিমান না, আকল। এরকম অনেক মানুষ আছে, অনেক কথাই রেগে যায়। আবার দেখা যায় সুস্থ মানুষ কিন্তু মস্তিষ্ক সুস্থ না, বুদ্ধিমান না, আকল সমস্যা। তাহলে সুস্থ মস্তিষ্ক যদি না হয়, এই ব্যক্তির কাছে যদি নিসাব পরিমাণ মাল থাকে, তাহলে এই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হবে না। 8 নম্বর, মুসাফির ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হবে কি হবে না? মুসাফির কাকে বলা হয়? নিজ ঘর থেকে সফরের উদ্দেশ্য করে 15 দিনের বেশি যদি না হয়, 15 দিনের কম, 15 দিনের কম এই সময় নিয়ে নিজ ঘর থেকে বের হয়ে যদি 48 মাইল অতিক্রম করে ফেলে, তাহলে এই ব্যক্তি মুসাফির। এই ব্যক্তির কাছে নিসাব পরিমাণ মাল থাকলে এই ব্যক্তির কুরবানি ওয়াজিব হবে না। যদি চাই কুরবানি দিতে পারে, কিন্তু ওয়াজিব। তাহলে আমরা মুসাফির বুঝতে পারছি না। আবার যদি 15 দিনের বেশি হয়ে যায়, তাহলে এই ব্যক্তি মুসাফির থাকবে না, মুকিম হয়ে যাবে। এই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে, নিসাব পরিমাণ মাল থাকবে। 9 নম্বর, দরিদ্র ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে না। যদি কোনো দরিদ্র ব্যক্তি কুরবানি করার জন্য পশু ক্রয় করে, কুরবানি দরিদ্র ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব না। এখন এই ব্যক্তি অনেক আশা নিয়ে, সবাই কুরবানি নিচ্ছে, আশা নিয়ে কুরবানি দেবে, দেওয়ার ইচ্ছা করে নিয়ত করে পশু ক্রয় করে নিয়ে আসছে। এখন এই পশুকে যদি কুরবানি না করে রেখে দেয়, তাহলে গুনাহগার হবে। এই পশুকে কুরবানি দেওয়া ওয়াজিব। এখন ক্রয় করে নিয়ে আসার পরে তার মন চেঞ্জ হয়ে গেল, না থাক, আমি গরিব মানুষ, দিব না, এরকম করলে হবে না। ক্রয় করা হয়ে গেছে, এই পশু কুরবানি দেওয়া ওয়াজিব। তাহলে গরিব মানুষের উপরে কুরবানি ওয়াজিব না। যদি পশু ক্রয় করে ফেলে, তাহলে কি হবে? ওই পশুকে কুরবানি করা ওয়াজিব। বুঝাইছি কিনা? 10 নম্বর, কোন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব, কিন্তু 10, 11, 12 জিলহজ 3 দিন পার হয়ে গেছে, কিন্তু সে কুরবানি দেয়নি। এখন কি করবে? এখন দেখুন যে আমার উপর কুরবানি ওয়াজিব, এখন আমার তো 10 দিন মানে 12 জিলহজ পার হয়ে গেছে। এখন এই ব্যক্তির ওয়াজিব হবে ভালো মানের একটি ছাগলের মূল্য সদকা করে দেওয়া। এটাই হলো ওয়াজিব। ভালো মানের ছাগল, যেটা মূল্য ভালো, দেখতে শুনতে খুব ভালো, এরকম মানের একটি ছাগলের মূল্য টাকা গরিবকে সদকা করে দিবে, যদি 3 দিন পার হয়ে যায় 12 জিলহজ। 11 নম্বর, কোন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব এবং কুরবানির জন্য পশু ক্রয় করছে, কিন্তু 10, 11, 12 জিলহজ 3 দিন পার হয়ে গেছে কোনো কারণে, কিন্তু এই 3 দিন ভিতরে কুরবানি দিতে পারি নাই। এখন কি করবে? কুরবানি ওয়াজিব, পশু ক্রয় করেছে, কোনো কারণে 3 দিন পার হয়ে গেছে, কুরবানি দিতে পারি নাই, তাহলে এই পশুটাকে সদকা করে দেওয়া ওয়াজিব। সদকা করে দিলে, জবাই করবে না, সদকা করে দিবে। 12 নম্বর, যদি কোনো ব্যক্তি 10, 11, 12 জিলহজের পর কুরবানি করার জন্য পশু ক্রয় করে, তাহলে ওই পশুর গোশত পুরাটাই, মানে 10, 11, 12 পার হয়ে গেছে, এখন পশু ক্রয় করেছে, কুরবানি করবে, জানে না যেহেতু আমার ওপর নিসাব পরিমাণ মাল হয়েছে, আমাকে এখন কুরবানি করি, এই বলে পশু ক্রয় করে নিয়েছে, জবাই করেছে। এখন এই গোশত কি করবে? এরপরে জানলো যে আমার তো এই গোশত খাওয়া যাবে না, এখন এই গোশত তার খাওয়া নিষেধ, এই পুরা গোশতটা সদকা করে দিবে, যেহেতু কুরবানির দিন পার হয়ে গেছে। কুরবানির 12 জিলহজ সূর্য অস্ত হয়ে গেছে, পার হয়ে গেছে, এই সময় কুরবানি যদি করে ফেলে কোনো পশু, তাহলে ওই পশুর গোশত পুরাটাই সদকা করে দিতে হবে, খাওয়া যাবে না, মালিককে খাইতে পারবে না। 13 নম্বর, ওই পশুর গোশত যদি দেখা যায় টাকার পরিমাণে, অর্থাৎ পশু ক্রয় করেছিল আগে, কিন্তু কারণবশত জবাই করতে পারি নাই, এখন পরবর্তীতে জবাই করছে, করার পরে দেখলো 20,000 টাকা বা 50,000 টাকা দিয়ে পশু ক্রয় করেছে, এখন জবাই করলে গোশত ওই টাকার পরিমাণে কম হয়েছে, 50,000 টাকা থেকে 45,000 টাকার গোশত হয়েছে,
এই সময় কি করবে? এই সময় ওই 5,000 টাকা, ওই 5 কেজি গোশের পরিমাণ টাকাও দান করে দিতে হবে। এই গোশ তো পুরাটাই তো দান করতে হবে, সদকা করতেই হবে। ওই যে পরিমাণ কম হয়েছে, টাকার পরিমাণে গোশত কম হয়েছে, কি কারণে? যে কুরবানির দিন পার হয়ে গেছে, এখন চুরি করার কারণে। ঠিক আছে, এখন এই 5 কেজি গোশের পরিমাণ টাকাও সদকা করে দিতে হবে, শরীয়তের বিধান। 14 নম্বর, কুরবানি কোন দিনে করা উত্তম হবে? 10 জিলহজ, প্রথম দিনে 10 জিলহজে কুরবানি করা উত্তম। 3 দিনের ভিতরে 10, 11, 12 এই 3 দিনের ভিতরে 10 জিলহজ কুরবানি করা উত্তম। বাকি দিনেও জায়েজ আছে, কিন্তু উত্তম হলো প্রথম দিনে। 15 নম্বর মাসালা, যেই এলাকায় জুমার নামাজ হয় ওই এলাকায় একজন আর দেরি সহ্য হচ্ছে না, মনে করেন যে খুবই ব্যস্ত, কোথাও যাইতে হবে। এখন এই এলাকায় মনে করেন জুমার নামাজ হয়, এখন এই এলাকায় ঈদের নামাজও হয়। এখন ঈদের নামাজ পড়বে এই সময় আর নাই, ঈদের নামাজের আগে পশু কুরবানি দিয়ে দিয়েছে, তাহলে এই কুরবানি হবে না, জায়েজ হবে না, নষ্ট। ব্যস্ততার কারণে ওই ওই জায়গায় অন্যদিকে অন্য জায়গায় মানে নামাজ তো হয়ে যায়, আমাদের এই জায়গায় একটু দেরি হয়েছে, ওই হিসাব করে অন্য শহরের হিসাব করে জবাই দিয়েছে। এই অবস্থায় এই কুরবানি জায়েজ হবে না, কুরবানি বাতিল। এজন্য যেই এলাকায় বসবাস করব ওই এলাকায় যদি জুমার নামাজ হয় আর ওই এলাকায় যদি ঈদের নামাজ হয়, তাহলে ঈদের নামাজের আগে কুরবানি করা জায়েজ হবে না। বুঝতে পারছি? এখন যদি আগেই করে ফেলে তাহলে কুরবানি বাতিল হয়ে যাবে। 16 নম্বর, রাতে কুরবানি করা থেকে দিনে কুরবানি করা উত্তম কিনা? হ্যাঁ, দিনে কুরবানি করা উত্তম, রাতে কুরবানি করা জায়েজ আছে, রাতে কুরবানি করাও জায়েজ আছে, তবে দিনে কুরবানি করা উত্তম। 17 নম্বর মাসালা, কোন ধনী ব্যক্তি কুরবানি করার জন্য পশু ক্রয় করেছে, এখন পশু হারিয়ে গেছে, পশু ক্রয় করে নিয়ে আসছে, আনার পরে 10 দিন আগে ক্রয় করেছে, 5 দিনের মাথায় গরু হারাই গেছে, পশু হারাই গেছে। এখন কি করবে? এখন এই ধনী ব্যক্তি আরেকটা পশু ক্রয় করেছে কুরবানি দেওয়ার জন্য। এখন ঈদের কুরবানির আগের দিন হারাই যাওয়া পশু আবার ফিরে আইছে বা কোনো পাওয়া গেছে। এখন এই ক্ষেত্রে 2টা পশু কি করবে? মাসালা হলো 2টা থেকে ধনী ব্যক্তি হলে যে কোনো একটা কুরবানি দিয়ে দিবে, ইচ্ছা যে কোনো একটা। এখন এই ক্ষেত্রে যদি গরিব ব্যক্তি হয় তাহলে কি করবে? মাসালা হলো যদি গরিব ব্যক্তি ক্রয় করেছে, গরিব ব্যক্তির হয়তো ওয়াজিব না, এখন সে ইচ্ছা করে ক্রয় করে নিয়ে আসছে, এখন হারায় গেছে, এখন আরেকটা ক্রয় করেছে, সে দেবেই কুরবানি, সে কুরবানি দেবেই। গরিব মানুষের নিয়ত করেছে, এখন কুরবানি দেবেই। একটা হারায় গেছে আর একটা নিয়ে আসছে, এই অবস্থায় কুরবানির আগের দিন ওই হারানো গরু ফিরে পাইছে বা ফিরে আসছে। এই ক্ষেত্রে গরিব ব্যক্তির ক্ষেত্রে 2টাই কুরবানি করতে হবে, 2টাই কুরবানি করতে হবে। কেন বাড়াবাড়ি করলো? তার তো জায়েজ, মানে ওয়াজিব না, এরপরেও দ্বিতীয় আরেকটা নিয়ে আসছে। এখন শরীয়তের মাসালা হলো 2টাই কুরবানি করতে হবে, গরিবের জন্য আর ধনীর জন্য যে কোনো একটা। সে তো এই ক্ষেত্রে মাসালা এমন যে ধনী ব্যক্তি তো প্রায় জায়গায় গোশ খায়, সে একটা কুরবানি দিলে তার যথেষ্ট, কিন্তু গরিব সে তো গোশ খায় না, কম খায়, এখন তার জন্য 2টাই কুরবানি করতে হবে। 18 নম্বর, কোন পশু দ্বারা কোন পশু দ্বারা কুরবানি করতে হবে? কোন পশু কুরবানি করা উত্তম? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই প্রাণীগুলো দ্বারা কুরবানি করা উত্তম, জায়েজ। গৃহপালিত পশু ছাড়া অন্য কোন পশু দ্বারা কুরবানি হবে না। এখন দেখা গেল জঙ্গলে ঘুরতে গেছে, যে একটা হরিণ ধরতে পারছে, ধরে নিয়ে এসে হরিণ যে জবাই করতেছে, কোরবানি দেবে, নিয়ত করছে, হরিণ দামি জিনিস, এই পশু দ্বারা কি হবে না? কোরবানি হবে না। কেন? ওরা গৃহপালিত না। আবার বন্য গরু ধরে নিয়ে আসছে শিকারি করে, এই গরু দ্বারাও কোরবানি হবে না। তাহলে কোরবানি দেওয়ার জন্য গৃহপালিত পশু প্রয়োজন,
গৃহপালিত পশু ছাড়া কোরবানি হবে না। 19 নম্বর, যেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ, এটা পুরুষ হোক নারী হোক, নরনারী উভয়টা দ্বারা জায়েজ। বুঝাই, যেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ, নর নারী পুরুষ এরা উভয়টা দ্বারা কোরবানি করা জায়েজ। 20 নম্বর, পশুর বয়স সীমা কত হতে হবে? উট কমপক্ষে 5 বছর হতে হবে, আর গরু মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে, আর ছাগল ভেড়া বকরি দুম্বা এগুলা 1 বছর হতে হবে বয়স সীমা, তাহলে কোরবানি করা জায়েজ হবে। অনেক সময় দেখা যায় যে বাজারে গেছে, যাওয়ার কারণে দালালি করে নাকি ওই ব্যবসা করে, ব্যবসায়ী এখন তার প্রয়োজন আপনার পশু বিক্রয় করা। এখন তার কাছে শুনছে বয়স কত, এখন তার বয়স পশু বয়স কম, এই ক্ষেত্রে দেখা গেল সে বলল না বয়স হয়ে গেছে, এই বলে বিক্রয় করলো। এরকম হয়, এই দিক থেকে আমাদের চৌকন্ন হতে হবে। 21 নম্বর মাসালা, এক পশু দ্বারা শরীকানা পশু মানে কোরবানি জায়েজ কিনা। এই ক্ষেত্রে তিরমিজি শরীফের 1502 নং হাদিসে বর্ণনা, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল হুদাইবি আমাল হুদাইবি আল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকাতা আন সাবআতিন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাইবিয়ার যুদ্ধে অবস্থান করতেছিলাম, এমন সময় কুরবানি চলে আসছে। আমরা উটের সাথে 7 জন ভাগী হলাম, 7 জন অংশীদার হয়ে উট কুরবানি দিলাম, এবং একটা গরুর সাথে 7 জন ভাগী হয়ে আমরা কুরবানি দিলাম। এই ক্ষেত্রে এই হাদিস দ্বারা জানা গেল যে অংশীদার কুরবানি এটা জায়েজ। একজন একা দিতে পারে, 2 জন দিতে পারে, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। এই ক্ষেত্রে দেখা যায় অনেক জায়গায় দেখা যায় যে 5 জন হয়ে গেলে বলে যে 6 জন তো আর নেওয়া যাবে না, বেজোর প্রয়োজন, 6 জন নেওয়া যাবে না। আবার 3 জন হয়ে গেলে 4 জন নেওয়া যাবে না, যদি 5 জন না পায় এই জন্য 3 জনে করে, এরকম কোনো নির্দেশ নেই। সে 6 জন 7-এর সংখ্যার ভিতরে থাকতে হবে, 7-এর সংখ্যার ভিতরে যে কোনো সংখ্যা হতে পারে, আপনি অংশীদার হতে হবে পারবেন, জায়েজ আছে। 22 নম্বর মাসালা, যদি এমন হয় 3 জন অংশীদার একটা প্রাণী পশুর কুরবানি দেবে, 3 জন ভাগে নিছে, এখন 2 জন নিছে 20,000 করে আর একজন নিছে 10,000। এখন কুরবানি করার পরে এই গোশত কিভাবে বন্টন করবে? মাসালা হলো 5 ভাগ করবে, 5 ভাগ করে যারা যে 2 জন 20,000 দিছে 2 অংশ নিবে, আর একজন যে 10,000 দিছে সে 1 অংশ, তাহলে কোনো সমস্যা হবে না। এরপরেও গোশত, কুরবানির গোশত মেপে ওজন করে ভাগ করতে হবে, কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। খুবই সতর্ক সূক্ষ্ম বিষয়, সামান্য জন্য কিন্তু কুরবানি নষ্ট হয়ে যায়। এরপরে 24 নম্বর মাসালা, কোনো অংশীদার শুধু গোশত খাওয়ার উদ্দেশ্যে, এখন আসে 7 জন আমরা কুরবানি দেব, একজন যদি গোশত খাওয়ার নিয়ত করে তাহলে কিন্তু বাকি 6 জনের গোশত মানে কুরবানি নষ্ট হয়ে যাবে, বাকি 6 জনের কুরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য সব থেকে উত্তম হলেও যদি আমার সামর্থ্য থাকে একাই একটা জাপানি দেওয়া। এরপরে যদি আমরা ইচ্ছা করি তাহলে আমাদের 7 জন ব্যক্তিকে বাছাই করতে হবে, 7 জন ব্যক্তি বাছাই করতে হবে, আবার মনের ভিতরে যদি নিয়ত বরাবর থাকে তাহলে সমস্যা। 25 নম্বর, শরীকদের মধ্যে যদি কারো উপার্জন হালাল হয়, কারো উপার্জন হারাম। হারামের ক্ষেত্রে যদি অধিকাংশ উপার্জন হারাম আবার পরিপূর্ণ উপার্জন হারাম এরকম দেখা যায়, তাহলে বাকি 6 জনের বাকি যে কয়জন থাকবে সবার কুরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য কুরবানির ক্ষেত্রে হালাল, আল্লাহর নামে আল্লাহকে সন্তুষ্ট করতে জন্য আমি কুরবানি করব, এই টাকা যেন হালাল হয়, হালাল টাকা উপার্জন হয়। 26 নম্বর মাসালা, কোন ধনী ব্যক্তি যদি উট ক্রয় করে, মানে ধনী ব্যক্তি সে চাইছে আমি উটে একাই একটা কুরবানি দিতে, এখন উট ক্রয় করে নিয়ে আসছে, আনার পরে এখন চাইছে না আর একজন ভাগী হলে হয়, একা একা কেমন লাগে কি, আর একজন ভাগী নিছে, এই ক্ষেত্রে ভাগী নেওয়া জায়েজ আছে। তবে ওই ভাগী যাকে নিবে
তার টাকাটা সৎকা করে দেওয়া উত্তম, যেহেতু সে ধনী ব্যক্তি। এই জন্য যাকে ভাগে নিবে ধনী ব্যক্তির উত্তম হবে তার টাকাটা সৎকা করে দেওয়া। আর যদি সৎকা না করে জায়েজ আছে, তবে উত্তম হবে সৎকা করে দেওয়া। 27 নম্বর মাসালা, কুরবানির পশু কেমন হওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1496 নম্বর হাদিসের বর্ণনা, তাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাম বিশাইনা আকরানা ফাইলিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির পশু হবে মোটা, তাজা, রিক্ত, মানে পুষ্ট, শিংওয়ালা, মানে দেখলে যেন না একটা পশুর ভাব। এমন একটা পশু ক্রয় করা যাবে যে হ্যাংলা পাতলা দুইজন ধরে নিয়ে যাওয়া লাগে, এরকম না হয়। এজন্য সুস্থ সুন্দর পশু ক্রয় করা। 28 নম্বর মাসালা, খোঁড়া প্রাণী, যে প্রাণী ক্ষয় হাঁটে, 4টা পার ভিতরে একটা পা খোঁড়া, 3 পায়ে হাঁটে, এই প্রাণী দ্বারা, এই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। খুঁত রয়েছে, এই প্রাণী দ্বারা কোরবানি জায়েজ হবে না। 29 নম্বর মাসালা, যে পশুর দাঁত নাই অথবা অধিকাংশ দাঁত পড়ে গেছে, এখন এই পশুর এমন একটি অবস্থা যে নিজে ঘাস চাবিয়ে খাইতে পারে না, ভুসি এইগুলা খায়, তাহলে এই প্রাণী দ্বারাও কোরবানি জায়েজ হবে না। এজন্য পশু ক্রয়ের সময় খুব চৌকন্না হতে হবে। 30 নম্বর মাসালা, পশুর শিঙে ব্যাপারে। পশুর শিং যদি ভেঙে গেছে, গোড়া থেকে ভেঙে গেছে, ভাঙার পরে মস্তিষ্ক সমস্যা দেখা দেয়, তাহলে এরকম প্রাণী দ্বারাও কোরবানি জায়েজ হবে না। তাহলে পশুর শিং ভেঙে গেছে, গোড়া থেকে ভেঙে গেছে, আবার ওই ভাঙার কারণে মস্তিষ্কেও সমস্যা দেখা যায়, তাহলে এইরকম প্রাণী দ্বারা কোরবানি জায়েজ হবে না। তবে যদি পশু ভেঙে গেছে, গোড়া থেকে ভেঙে গেছে, ভাঙার পরে মস্তিষ্ক সমস্যা দেখা দেয়, তাহলে এরকম প্রাণী দ্বারাও কোরবানি জায়েজ হবে না। তাহলে পশুর শিং ভেঙে গেছে, গোড়া থেকে ভেঙে গেছে, আবার ওই ভাঙার কারণে মস্তিষ্কেও সমস্যা দেখা যায়, তাহলে এইরকম প্রাণী দ্বারা কোরবানি জায়েজ হবে না। তবে যদি পশুর শিং অর্ধেক ভাঙা থাকে, অর্ধেক ভাঙা থাকে বা অর্ধেকের কম, মানে অর্ধেকের কম ভাঙা, আবার শিং ওঠেই নাই, এই প্রাণী দ্বারা কোরবানি জায়েজ হবে। এটা হলো 31 নম্বর মাসালা। 32 নম্বর মাসালা, যে পশুর 1 চোখ কানা বা 2 চোখ কানা, এরকম পশু দ্বারাও কোরবানি জায়েজ হবে না। 33 নম্বর মাসালা, গর্ভবতী পশু, গর্ভবতী পশু দ্বারা কোরবানি জায়েজ হবে। এখন জবাইয়ের সময় যদি আর কুরবানির সময় যদি কাছাকাছি আসে, তাহলে জবাই করতে হবে। এখন জবাই করার সময় যদি বাচ্চা জীবিত হয়, তাহলে এই বাচ্চাও জবাই করতে হবে। তবে উত্তম হলো জবাই না করা। যদি সামর্থ্য থাকে তাহলে ওই পশু রেখে আর একটা পশু কুড়াই করে এনে জবাই দেওয়া, এটাই হলো উত্তম। আর ওই প্রাণীটা, বাচ্চাটাও জবাই না করে সৎকা করে দেওয়াও উত্তম। এরপরে 34 নম্বর মাসালা, যদি কুরবানির সময় এবং বাচ্চা হওয়ার সময় চলে আসে, সেটাই তো বললাম, এর হলো 34 নম্বর মাসালা, তাহলে এটা সৎকা করে দেওয়া, আর একটা বা রেখে আর একটা পশু ক্রয় করে নিয়ে আসা। 35 নম্বর মাসালা, কুরবানির নিয়তে পশু ক্রয় করে আনছে, এখন বাড়ি আনার পরে দেখে রাতে নিয়ে আসছে, দেখে নাই, সময় কম, হুলুস তুলুস কোরবানি নিয়ে আসছে, মানে পশু ক্রয় করে নিয়ে আসছে, খুব তাড়াহুড়া করে। বাসায় এনে দেখে যে পশুর কান কাটা বা পশুর লেজ অর্ধেকের বেশি কাটা বা পশুর চোখ কানা, এরকম যেই খুঁতগুলো থাকলে কোরবানি জায়েজ না, এরকম পশু ক্রয় করে নিয়ে আসছে, আমি বাসায় এনে দেখে এই অবস্থা। এখন যদি ধনী হয়, তাহলে এই ক্ষেত্রে ধনী ব্যক্তির ক্ষেত্রে এই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না, আর একটা নিয়ে আসছে। কিন্তু গরিব হলে আলহামদুলিল্লাহ এই পশু দ্বারাই কোরবানি করবে, এই ক্ষেত্রে গরিব ব্যক্তির ছাড় আছে। কিন্তু আগের মাসালায় গরিব ব্যক্তির দুইটাই কোরবানি করতে হবে। 36 নম্বর মাসালা, পশুর বয়সের ক্ষেত্রে কুরাইয়ের সময় যদি ব্যবসায়ী বলে যে পশুর বয়স পরিপূর্ণ হয়ে গেছে, আর অন্যান্য ব্যক্তিরাও সাক্ষী দেয় না বয়স ঠিক আছে, তাহলে এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে, কোনো সমস্যা নাই।
ব্যবসায়ের উপরে নির্ভর করে পশু ক্রয় করে কোরবানি দেওয়া যাবে। যদি আমি বুঝি না, বয়স কত কি বুঝতেছেন এরকম ক্ষেত্রে। 37 নম্বর মাসালা, যে পশুর মানে বাচ্চা হয় না, এই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে কিনা? হ্যাঁ, এই পশু দ্বারাও কোরবানি জায়েজ হবে। বন্দা পশু, এই পশু দ্বারাও কোরবানি জায়েজ হবে। 38 নম্বর মাসালা, কুরবানির পশুকে জবাই করবে, কুরবানির পশু কে জবাই করবে? নিজেও পশুকে জবাই করা, নিজের কুরবানি নিজেই জবাই করা উত্তম। যদি না পারা হয় তাহলে হুজুর দ্বারা কোরবানি দিবে, তবে জবাই দিবে, তবে পারিশ্রমিক দিতে হবে। যদি অন্য দ্বারা কোরবানি দেওয়া হয় তাহলে তাদেরকে পারিশ্রমিক দিতে হবে। 29 নম্বর মাসালা, কুরবানির পশু জবাইয়ের সময় কোন দোয়া, কি দোয়া পড়তে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুশরিকিন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখন দেখা যায় ওই কসাই থাকে জবাইয়ের সময়, কসাই বলে, হুজুর আপনি একটু লাগায় দেন, পরে আমি দেখে নেব। এই বলে হুজুর একটু কি করছে, একবার দিছে, যাওয়ার পরে হই না, কসাই এসে জবাই করছে। এই ক্ষেত্রে কসাইরও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। যদি না বলে তাহলে কুরবানি জায়েজ হবে না। যেই ছুরি হাত দেবে, যেই ছুরি গলায় দিবে, ওই ব্যক্তিকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু সময় আল্লাহর নামে কুরবানি দিতে, সেটা বলতে হবে। কুরবানির সময় দেখা যায় 7 জন ভাগে এখন নাম এনে দিয়ে যায়, হুজুর এই নামে 7 জন। এটা না হলে এই 7 জনের নাম বলে অনেক সময় দেখা যায় যে কুরবানি দিচ্ছি এই 7 জনের নামে আল্লাহু আকবার, এরকম বলে না, নিয়তে বলে যে আল্লাহ এই 7 জনের নামে কুরবানি দিচ্ছি, এইটা নিয়তটা বলতে হবে। 7 জনের নাম বলে বলতে হবে যে এই 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিচ্ছি। কিন্তু আমরা বলি কি, এই 7 জনের নামে, অমুকের নামে, মায়ের নামে, পিতার নামে কুরবানি, তাহলে কি হলো? আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, তাহলে কি হয়ে গেল? গলত হয়ে গেল, নিয়তেই গলত হয়ে গেল। কার নামে হয়ে গেল? মানুষের নামে জবাই হয়ে গেল। এই জন্য 7 জন ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে জবাই করতেছি, কুরবানি করতেছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার নাম উল্লেখ করে বলবে। এই কুরবানির পশু দ্বারা কোনো প্রকার উপকার নেওয়া যাবে না। 41 নম্বর হাদিস মাসালা, কুরবানির পশু দ্বারা কোনো প্রকার উপকার নেওয়া যাবে না। পশু ক্রয় করে নিয়ে আসছে 10 দিন আগে, বলতেছে আরে গরু দেখি একটু চাষবাস করে দেখি কেমন কি, হ্যাঁ, এই 10 দিন দেখা গেল মাঠে খাটাইলো, এরকম করা যাবে না। আবার গাভী নিয়ে আসছে দুধ, এখন দুধওয়ালা গাভী দেখে একটু দুধ মন করে খাওয়া দাওয়া করে, খাওয়া যাবে না। যদি কষ্ট হয়, গাভীর যদি কষ্ট হয় দুধ না দিলে, তাহলে দুধে দেওয়ার পরে এই দুধ সৎকা করে দিতে হবে, এই দুধ সৎকা করে দিতে হবে। আর যদি না হলে নয় তাহলে দুইতে হবে। আর যদি সমস্যা না হয় তাহলে দোয়া না দেওয়া উত্তম। আর এখন দোয়া হয়ে গেছে, দোয়ার পর রাইতেই দিয়ে খাওয়া শেষ, সকালবেলায় শুনে যে খাওয়া যাবে না, এখন কি করবে? ওই দুধের টাকা সৎকা করে দিতে হবে, ওই দুধের টাকা পরিমাণ হিসাবে সৎকা করে দিতে হবে। কোনো প্রকার কি নেওয়া যাবে না, উপকার হওয়া যাবে না, নেওয়া যাবে না। 42 নম্বর মাসালা, কুরবানির পশুর দুধ পান করা বলে দিলাম। 43 নম্বর মাসালা, যদি অংশীদারের মধ্যে থেকে একজন মারা যায়, 7 জন ভাগী হয়েছে, একজন কুরবানির আগে মারা গেছে, এখন কি করবে? এখন যিনি মারা গেছে এই ব্যক্তির যে অংশীদার আছে, মানে ওয়ারিশ, এই ওয়ারিশদের কাছ থেকে অনুমতি নিতে হবে। ওয়ারিশে যদি বলে যে না আমরা গরিব মানুষ, আমাদের টাকা প্রয়োজন, আমরা কোরবানি দিতে যাচ্ছি না, টাকা ফেরত দেন, তাহলে টাকা ফেরত দিতে হবে। যদি অনুমতি না দেয় তাহলে কোরবানি দেওয়া যাবে না, টাকা ফেরত দিয়ে দিতে হবে। এখন অনুমতি দিল না, ঝগড়া করে দিলাম, হ্যাঁ তোমার বাপ কোরবানি দেওয়ার জন্য টাকা দিয়ে আমরা টাকা করি পাবো, বিভিন্ন রকম কথা বলে জোরপূর্বক কোরবানি দিয়ে দিলাম, তাহলে কোরবানি হবে না, জায়েজ হবে না, কোরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য পিতা মারা যাওয়ার পরে তার শরীক যারা, তার ওয়ারিশ যারা, তারাই হবে ওই মালের মালিক। তারা যদি অনুমতি না দেয় তাহলে ওই কোরবানি, ওই টাকা ফেরত দিতে হবে, কোরবানি দেওয়া যাবে না। এরপরে 44 নম্বর মাসালা,
মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া জায়েজ কিনা? হ্যাঁ, মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া জায়েজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পক্ষ থেকে কুরবানি দিতেন, আল্লাহ রাসূল মৃত্যুর পরে আল্লাহ রাসূলের নামেও কুরবানি দিতেন, অর্থাৎ আল্লাহ রাসূলের পক্ষ থেকে কুরবানি দিতেন। তাহলে এই মাসালায় আমরা এই নিয়তটা ভুলাই না ফেলি যে অমুক ব্যক্তির নামে কুরবানি দিলাম, এরকম না বলে অমুক ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে জবাই দিলাম। এই 45 নম্বর, কুরবানির পশুর গোশত কতদিন রাখতে হবে? যতদিন ইচ্ছা ততদিন রাখতে পারবেন, 1 বছর রাখতে পারবেন, এতে নিষেধ নেই, এতে নিষেধ নেই। আমার দেখা গেল আমার ফ্রিজ আছে, এখন ফ্রিজ যেহেতু আছে আমি গোশত একটু কমায় বড়ার গোশত 3 ভাগের 2 ভাগ 1 ভাগের একটু কম রেখে বাকি সব ফ্রিজে রেখে দিলাম, সারা বছর খাইলাম, এরকম করা যাবে না, এরকম করা যাবে না। যেমন তেমন একটু দিয়ে হয়ে গেল, ওই তো দিয়েছি, 2-1 জন তো পেয়ে গেছে, হয়ে গেল না, এরকম হবে না। তাহলে কুরবানির গোশত 1 বছর রাখতে পারবেন আপনার যতটুকু প্রাপ্য। এরপরে 46 নম্বর মাসালা, কুরবানির পশুর গোশত বা চর্বি ক্রয় বিক্রয় করা যাবে কিনা? না, ক্রয় বিক্রয় করা যাবে না। মাসালা হলো কুরবানির পশুর গোশত আমার বেশি হয়ে গেছে, আত্মীয় স্বজনও কম, আমি একটু বেশি দিই, এই করা যাবে না, বিক্রয় করা যাবে না, হাদিয়া দিতে হবে, গরিবকে পৌঁছে দিতে হবে, নিজে খাইতে না পারলে, কিন্তু বিক্রয় করা যাবে না, বিক্রয় করলে কুরবানি নষ্ট হয়ে যাবে। 47 নম্বর মাসালা, কুরবানির গোশত প্রতিবেশী, এখন প্রতিবেশী আমার কেউ নাই, আছে বিধর্মী হিন্দু, এই ক্ষেত্রে কি করব? মাসালা হলো প্রতিবেশী যদি বিধর্মীয় হয় তাহলে কুরবানির গোশত তাকে দেওয়া জায়েজ আছে, তাকে দেওয়া জায়েজ আছে যদি সে খাইতে চায়। এখন এমন একজন ব্যক্তিকে দিলাম বিধর্মী, সে গরু গোশত খায় না, দেওয়ার পরে খেলায়, এরকম না হয়, যদি সে খায় তাকে দেওয়া জায়েজ আছে। 48 নম্বর মাসালা, অন্যের ওয়াজিবকৃত কুরবানি যদি কেউ দিতে চায়, অন্যের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে আত্মীয় স্বজনের, সে এখন ব্যস্ততা, তা আমি দিয়ে দিলাম, কিন্তু এই ক্ষেত্রে তার অনুমতি নিতে হবে, যার ওয়াজিব হবে যার উপর কুরবানি, তার অনুমতি নিয়ে কুরবানি দিতে হবে, অনুমতি ছাড়া কুরবানি জায়েজ হবে না, বাতিল হয়ে যাবে। 49 নম্বর মাসালা, স্ত্রীর কুরবানি স্বামীর অনুমতি ছাড়া জায়েজ আছে, স্ত্রী কুরবানি দেবে, এখন এই ক্ষেত্রে যদি স্বামীর অনুমতি না নেয় তাহলে জায়েজ আছে, কুরবানি হয়ে যাবে। আবার পিতা যদি সন্তানের অনুমতি ছাড়া কুরবানি দেয় তাহলে কুরবানি হয়ে যাবে, জায়েজ আছে। পিতা সন্তানের কাছেই খাওয়া দাওয়া করে, এখন পিতার একটু সম্পদ আছে, নিছক পরিমাণ মাল, পিতা চাচ্ছে একটু কুরবানি দিয়ে, এই ক্ষেত্রে সন্তানের ভাই আছে কি অনুমতি দেয় না দেয়, কি করে, এই ক্ষেত্রে অনুমতি না নিয়ে কুরবানি দেওয়া জায়েজ আছে, অনুমতি প্রয়োজন নেই। 50 নম্বর মাসালা, পাগল পশুকে কুরবানি দেওয়া জায়েজ কিনা? পাগল পশু, যেমন পাগল পশু যদি এমন হয়, অর্থাৎ অনেকেই বলে পাগল, এরকম একটা বলে না, পাগল গরু আমার, এরকম বলে, কিন্তু সে অন্য পশুর মতন ঘাস চাবিয়ে খায়, মাঠে ছেড়ে দিলে ঘাস খায়, এরকম যদি হয়, সে পাগল হোক যাই হোক, মাঝে মাঝে পাগলামি করে গরু, এরকম পশু হইলেও কুরবানি জায়েজ আছে, বুঝলেন কিনা? পাগল যদি এরকম হয় যে নিজে ঘাস চাবিয়ে খায়, আবার মাঠে ছেড়ে দিলে দেখা গেল মাঠে ছেড়ে দিলে খায় না, মানে এর ব্যতিক্রম করে, তাহলে জায়েজ নাই। যদি মাঠে ছেড়ে দেওয়ার পরে ঘাস খায় বা নিজে ঘাস চাবিয়ে খায়, তাহলে এই কুরবানি, এই পাগল গরু বলে নাই, যাই বলেন এই দ্বারা কুরবানি জায়েজ হবে, কোনো সমস্যা নাই। 51 নম্বর, কুরবানির দাতার জন্য কুরবানির গোশত খাওয়া মুস্তাহাব। অনেকে কুরবানি দিয়েছে, দেওয়ার পরে একটু অভিমান হয়েছে, খাবোই না, তোমাদের জন্য কুরবানি দিয়েছি খাও, এই বলে কুরবানি গোশত খায় না। এই ক্ষেত্রে বলা হয়েছে যে কুরবানি দিবে তার জন্য কুরবানির গোশত খাওয়া মুস্তাহাব। সুবহানাল্লাহ, কুরবানির গোশত খাইতে হবে। অনেকে দেখা যায় অ্যালার্জি, খায় না, মাসালা হলো খাবে, অল্প পরিমাণও খাবে, সমস্যা নাই, কুরবানির গোশত খাইতে পারবে। 52, যার উপর কুরবানি ওয়াজিব, সে যদি ঋণী করে হলেও, যে কুরবানি ওয়াজিব, আমার কাছে টাকা নাই কিন্তু অন্য অন্য সম্পদ দ্বারা ওয়াজিব হয়ে গেছে, এখন আমি
ঋণী করে যদি সে কোরবানি দিতে চায় পরবর্তীতে শোধ করে দিবে তাহলে জায়েজ আছে, কোরবানি হয়ে যাবে। ঋণী করে হলেও যদি কোরবানি দিতে চায়, ধার, যেটা ধার বলে, কিছু টাকা দেন, আমার কাছে তো এখন টাকা নাই, ক্যাশ নাই, আমাকে কোরবানি দিতে হবে, এরকম অনেক ব্যবসায় আছে না, লাখ লাখ টাকা ঋণ হয়, আবার দিনের ভিতরে লাখ টাকা চলে আসে, এরকম আছে না, 5 লাখ টাকা এইবার আজকে ঋণ হয়েছে, কালকে 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা চলে আসছে, এরকম ব্যক্তির বিষয় ঋণ হলেও সে কোরবানি দিতে পারবে, কোরবানি হয়ে যাবে। এরপরে হাজিদের উপর কোরবানি ওয়াজিব, হাজিরা যারা হজ করতে যায় ইনাদের জন্য কোরবানি ওয়াজিব, যেহেতু 15 দিনের বেশি সে মুকিম হয়ে গেছে, এই জন্য ওই জায়গায় যে কোরবানি ওয়াজিব হয়ে যাবে, হাজিদের উপরে কোরবানি ওয়াজিব। এখন অনেক হাজি আছে নিকটবর্তী মক্কা নগরীতে, তারা আসে যায়, ইনাদের উপরে কোরবানি ওয়াজিব না। বা অনেকে আছে যে মক্কা শরীফে, মানে মক্কায় বাড়ি, এখন অনেক হাজি আছে নিকটবর্তী মক্কা নগরীতে, তারা আসে যায়, ইনাদের উপরে কোরবানি ওয়াজিব না। বা অনেকে আছে যে মক্কা শরীফে, মানে মক্কায় বাড়ি, মনে করেন যে 48 মাইল অতিক্রম করে আসছে, আবার 15 দিনের কম হয়, তাহলে এই ব্যক্তির জন্য, এই হাজির জন্য কোরবানি ওয়াজিব না, সেটাই আর। বুঝলেন কিনা এই বিষয়টা? এই হাজি সাহেবের উপরে কোরবানি ওয়াজিব না, বুঝলেন কিনা একটু বোঝেন। যদি হাজি সাহেবের উপরে কোরবানি ওয়াজিব, 15 দিনের অতিক্রম হয়ে গেছে, সে মুকিম, ওয়াজিব। এখন মক্কা নগরীতে বাসা, কিন্তু 48 মাইলের মানে থেকেও বেশি, 48 মাইল অতিক্রম করে আসছে মক্কা নগরীতে, আবার 15 দিনের কম, 1 সপ্তাহ থেকে চলে যাবে, এই ব্যক্তির জন্য ওই জায়গায় থাকাকালীন কোরবানি ওয়াজিব হবে না, এটাই। 54 নম্বর মাসালা, সামর্থ্যবান ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করা সৌভাগ্যবান মনে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করা এটা মানে সৌভাগ্যবান ব্যক্তি মনে করা। এজন্য যদি আমাদের সামর্থ্য থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করব ইনশাআল্লাহ। 55 নম্বর মাসালা, খাসিকৃত ছাগল পশু, খাসি আছে না, অনেকে বলে যে একটু খাসি করা কি কোরবানি হবে কিনা। হ্যাঁ, খাসিকৃত ছাগল দ্বারা, পশু দ্বারা কোরবানি হবে, জায়েজ আছে। 56 জীবিত ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ আছে কিনা। হ্যাঁ, কোরবানি জীবিত, সে মৃত্যুবরণ করে নাই, জীবিত ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ আছে, কিন্তু তার সামর্থ্য নাই, আমার সামর্থ্য আছে, আমি তার নামে, তার পক্ষ হয়ে আমি কোরবানি করব, এটা জায়েজ আছে, এটা নফল কোরবানি হবে। এরপরে বিদেশে অবস্থানকারী প্রবাসী, আমার ভাইরা যারা প্রবাসী থাকে, সে কোরবানি দিলে এখন কোন দেশে করবে, সে ওই জায়গায় 10 বছর 5 বছর অতিক্রম করেছে, এখন 2 দেশের উপর মায়া, এখন কোন দেশে করবে, কোন দেশে করলে জায়েজ হবে। এই ক্ষেত্রে মাসালা হলো সে নিজ দেশেও করতে পারবে, ওই দেশেও করতে পারবে, তারপরে জায়েজ আছে, যে কোনো একটা দেশে করতে পারবে কোরবানি। ঈদুল আজহার দিনে সর্বপ্রথম কুরবানির গোশত দ্বারা খাওয়া শুরু করা, এটা হলো উত্তম। ঈদের আজহার দিনে কুরবানির পশুর গোশত রান্না করে সর্বপ্রথম খাওয়া, এটাই উত্তম। 50 নম্বর, কুরবানির পশুর হাড্ডি, অনেক সময় দেখা যায় হাড্ডি গোশত হয়েছে বিক্রি করে, এই সময় মাসালা হলো কুরবানি পশুর হাড্ডিগুলা বিক্রয় করা জায়েজ না, জায়েজ হবে না, যদি বিক্রয় করে কোরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য হাড্ডিগুলা, অনেক সময় দেখা গেল হাড্ডি হয়েছে, অনেক দেখা যায় না, ছাট হয়, বাছাই করে কি করবে, এখন হোটেলে, বড় হোটেলে বিক্রি করে দিচ্ছে, হোটেল আল্লাহ মালিক বলতেছে তাহলে আমারে দাও, বেশি হয়ে গেছে, তুমি তো আর খাইতে পারবা না এত হাড্ডি, তো আমারে বিক্রি করে দেয়, এরকম হোটেলওয়ালার কাছে বিক্রি করে দিচ্ছে, তাহলে কোরবানি নষ্ট হয়ে যাবে, বিক্রয় করা যাবে না। এখন এই হাড্ডি খেলায় রাখছে, টুকায় যারা গরিব মিসকিন, এরা পোড়াই নিয়ে এরা আবার হোটেলের কাছে বিক্রি করে, হোটেলওয়ালার কাছে বিক্রি করে দিচ্ছে। এখন এই যে কুরবানি দিছে, তার কোরবানি জায়েজ হবে কিনা? হ্যাঁ, তার কোরবানি জায়েজ হবে, সে টোকায় যদি বিক্রি করে খেয়ে ফেলে, এটা দেখার বিষয় না, এতে কোনো সমস্যা হবে না। 61 কুরবানির গোশত পারিশ্রমিক হিসাবে, আমার বাসায় কাজের বুয়া বলেন, কাজের লোক বলেন, বা বাসার দারোয়ান বলেন, এখন আমি কুরবানির দিন তাকে গোশত খাওয়ালাম, কুরবানির গোশত পারিশ্রমিক হিসাবে, টাকার বিনিময়ে,
এটা করা যাবে না। পারিশ্রমিক হিসাবে কাউকে খাওয়ানো যাবে না, সে কাজের লোক হোক আর দারোয়ান হোক। পারিশ্রমিক হিসাবে টাকার বিনিময়ে তাকে খাওয়ানো যাবে না, হাদিয়া দিতে পারে। এরপরে ৬২ নম্বর, কুরবানির নিয়ত করেছে, করার পরে এখন পশু ক্রয় করতে পারি নাই, এখন সাথে সাথে এখন বাসায় ছিল মুরগি, মোরগ, এইগুলা কুরবানি করছে, এইগুলা জায়েজ হবে না, এইগুলো কুরবানি করা জায়েজ হবে না। তাহলে কুরবানির নিয়ত করেছে, তাহলে কুরবানি পশু ক্রয় করতে পারবে না। বাসায় আছে মোরগ, মুরগি, হাঁস, এই জাতীয় যেইগুলা পশু বাসায় আছে, এই ধরে একটা কি করছে, কোরবানি দিয়ে দিয়েছে, এইটি হয়ে যাক, আমার যতটুকু প্রয়োজন হয়ে যাবে না, এটা কোরবানি জায়েজ হবে না, এটা নিষেধ, এরকম করাও নিষেধ। তো যতগুলো মাসালা বললাম সামর্থ্য অনুযায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসালা অনুযায়ী আমাদেরকে কুরবানি করা তৌফিক দান করুন, আমিন। এটা হলো শরীয়তের বিধান, এই মাসালাগুলো আমাদের জানতে হবে। যেহেতু আমি কুরবানি করব, সওয়াবের নিয়তে কুরবানি করব, এখন আমার ত্রুটির কারণে যদি আমার টাকা বেফলে যায়, কুরবানি নষ্ট হয়ে যায়, এটা তো আমরা চাবো না। এই জন্য মাসালাগুলো আমরা জেনে বুঝে সেই অনুযায়ী কুরবানি করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমরা যারা ওয়াজিব হয়ে গেছে আমাদের উপরে নিসাব পরিমাণ মাল রয়েছে, নিসাব পরিমাণ শুরুতে বলছিলাম কার উপরে কুরবানি ওয়াজিব, সেটা হলো নিসাব পরিমাণ মাল হতে হবে। নিসাব পরিমাণ মাল আমার সারা বছর নাই, কুরবানির 10, 11, 12 এই 3 দিনের যে কোনো একদিন যদি আমার কাছে নিসাব পরিমাণ মাল হয়ে যায়, তাহলে আমাকে কুরবানি দিতে হবে 12 জিলহজের সূর্য অস্ত যাওয়ার আগে। যদি হয় তাহলে কুরবানি আমার উপর ওয়াজিব, কুরবানি দিতে হবে। আর যদি প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক হয়, নিসাবওয়ালা, তার উপর কুরবানি ওয়াজিব। আর কুরবানি যে করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে। তো আমাদের যারা সামর্থ্য আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করুন, আমিন। গত জুমার আদায় ২৯২৫ টাকা। আমরা একটু মসজিদের জন্য বেশি দান করবো ইনশাআল্লাহ। আর আমরা এখনো যারা সদস্য হই নাই, আমরা মসজিদের সদস্য হয়ে যাই, কখন হায়াতের জিন্দেগি পার হয়ে আমরা কবরে চলে যাই, মৃত্যু এসে যায়, আজরাইল সালাম চলে আসে, জানা নাই। অনেক ভাই দেখা যায় মসজিদের সদস্য, কিয়ামতের ময়দানে যেন আমরা এতটুকু বলতে পারি যে আল্লাহ আপনার ঘরের সদস্য তো ছিলাম, অনেক নেক আমল করতে পারি নাই, তবে আল্লাহ আপনার ঘরের মহাব্বতে, ভালোবাসায় আপনার ঘরের সদস্য হয়েছিলাম। মাসে 100 টাকা হোক, 300 টাকা, 500 টাকা, যাই হোক, আমরা সদস্য হয়ে মাসিক একটি আমরা টাকা অ্যামাউন্ট আমরা দিব। আর এবং সপ্তাহে একদিন আমরা জুমার নামাজে এসে কিছু টাকা জুমায় আমরা দান করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে যে ব্যক্তি দান করে, ওই ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব অনটনা রাখেন না। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কোনোদিন অভাবের কষ্ট পাবে না। যেই ব্যক্তি জুমার দিনে নামাজ পড়তে আসে, কিছু টাকা খুশির মনে আল্লাহর রাস্তায় দান করে, এই ব্যক্তি অভাবের কষ্ট দেখবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান খয়রাত করার তৌফিক দান করুন, আমিন। 7.5 ভরি স্বর্ণ আর 52.5 তোলা স্বর্ণ, এই রূপা, 52.5 ভরি রূপা, এই পরিমাণ যদি টাকা আমার কাছে থাকে, এই পরিমাণ সম্পদ যদি আমার কাছে থাকে, তাহলে আমার উপর নিসাব পরিমাণ হয়ে গেছে।